আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা বেসিক ইলেকট্রনিক্স অধ্যায় 2 অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ সম্পর্কে জানব। সেমিকন্ডাক্টর বা অর্ধপরিবাহী পদার্থ আসলে কি? যে সকল পদার্থের বিদ্যুৎ পরিবাহিতা পরিবাহী এবং অপরিবাহীর মাঝামাঝি তাদেরকে আমরা সেমিকন্ডাক্টর পদার্থ বলব। অর্থাৎ যে সকল পদার্থে বিদ্যুৎ পরিবাহিত হলে দেখা যাবে যে খুব সামান্য পরিমাণ বিদ্যুৎ পরিবাহিত হচ্ছে, অর্থাৎ সেটি কিন্তু বিদ্যুৎ পরিবাহীও নয় অপরিবাহীও নয়, তাদেরকে আমরা অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ বলবো। এখন আমরা অর্ধপরিবাহী পদার্থের ইলেকট্রনীয় সংজ্ঞা জানব। যে সকল পদার্থের পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে তাদেরকে আমরা অর্ধপরিবাহী পদার্থ বলবো। অর্থাৎ সকল অর্ধপরিবাহী পদার্থের সর্বশেষ শক্তি স্তরে কিন্তু 4টি ইলেকট্রন থাকবে। এখন আমরা অর্ধপরিবাহী পদার্থের প্রকারভেদ সম্পর্কে জানব। অর্ধপরিবাহী প্রধানত দুই প্রকার, খাঁটি বা ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বা এটাকে পিওর সেমিকন্ডাক্টর বলা যেতে পারে, এবং ভেজাল বা এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর, একে ইমপিউর সেমিকন্ডাক্টরও বলা হয়ে থাকে। আবার ভেজাল অর্ধপরিবাহীকে দুইটি ভাগে ভাগ করা যায়, এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ সেমিকন্ডাক্টর, পি টাইপ অর্ধপরিবাহী বা পজিটিভ সেমিকন্ডাক্টর। এখন আমরা সেমিকন্ডাক্টর পদার্থের প্রকারভেদগুলোর সংজ্ঞা দেখব। খাঁটি অর্ধপরিবাহী, খাঁটি সিলিকন ও জার্মেনিয়ামের সাথে যখন অপদ্রব্য বা ভেজাল মিশ্রিত থাকবে না তখন আমরা তাদেরকে খাঁটি সেমিকন্ডাক্টর বলবো। অর্থাৎ প্রকৃতি থেকে যখন আমরা সিলিকন এবং জার্মেনিয়াম পাবো, এগুলো কোনো প্রকার পরিবর্তন না করা হলে তাকে আমরা খাঁটি সেমিকন্ডাক্টর বলবো। এখন আসা যাক ভেজাল সেমিকন্ডাক্টরে। খাঁটি সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে যখন আমরা অপদ্রব্য বা ভেজাল মিশ্রিত করব তখন তাকে আমরা ভেজাল অর্ধপরিবাহী বলবো। এখন এই ভেজাল জিনিসটা আসলে কি সেটাই আমরা এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর পড়লেই বুঝতে পারবো। পি টাইপ সেমিকন্ডাক্টর, খাঁটি সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে ত্রিযোজী মৌল যখন অপদ্রব্য বা ভেজাল হিসেবে মিশ্রিত থাকে তখন তাকে আমরা পি টাইপ সেমিকন্ডাক্টর বলবো। অর্থাৎ ত্রিযোজী মৌল বলতে যে সকল পদার্থে সর্বশেষ শক্তি স্তরে 3টি ইলেকট্রন রয়েছে তাদেরকেই ত্রিযোজী মৌল বলা হয়েছে। এখন আসা যাক এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ সেমিকন্ডাক্টর, খাঁটি সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে যখন পঞ্চযোজী মৌল ভেজাল বা অপদ্রব্য হিসেবে মিশ্রিত থাকে তখন তাকে আমরা এন টাইপ অর্ধপরিবাহী বা নেগেটিভ সেমিকন্ডাক্টর বলবো। অর্থাৎ পঞ্চযোজী মৌল বলতে যে সকল পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 5টি পরমাণু থাকবে। এখন আসা যাক পি টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। খাঁটি সিলিকন এবং জার্মেনিয়ামের সাথে যখন আমরা একটি ত্রিযোজী পরমাণু অপদ্রব্য বা ভেজাল হিসেবে মিশ্রিত করব তখন তার 3টি ভ্যালেন্স ইলেকট্রন, এখানে তার 3টি বলতে বোঝানো হয়েছে ত্রিযোজী মৌলের ভ্যালেন্স ইলেকট্রন নিকটবর্তী সিলিকনের ভ্যালেন্স ইলেকট্রনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে। আমরা জানি সেমিকন্ডাক্টর পদার্থের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন থাকে। এখন আমাদের ত্রিযোজী মৌলের 3টি ইলেকট্রন সিলিকনের 4টি ইলেকট্রনের সাথে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে। এখানে কোভ্যালেন্ট বন্ড বলতে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন সৃষ্টি হয় তাকেই আমরা কোভ্যালেন্ট বন্ড বলবো। কিন্তু তার যোজ্যতা ইলেকট্রনের ঘাটতি থাকায় চতুর্থ সিলিকনের সাথে বন্ধন সৃষ্টি করতে পারে না। এখানে তার বলতে আমাদের ত্রিযোজী মৌলকে বোঝানো হয়েছে। সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে। সিলিকনের অষ্টক পূর্ণ করার জন্য তার সর্বশেষ শক্তি স্তরে আরো 4টি ইলেকট্রনের প্রয়োজন। সে ত্রিযোজী পরমাণু থেকে মাত্র 3টি ইলেকট্রন পেয়েছে, তার অবশ্যই আরো একটি ইলেকট্রন প্রয়োজন। তো সিলিকন সেই ইলেকট্রনটি না পাওয়াতে সে স্থানে একটি ফাঁকা স্থানের বা হোলের সৃষ্টি হবে, এটাই বোঝানো হয়েছে এখানে। এরূপ প্রতিটি ত্রিযোজী পরমাণু মেশানোর ফলে এক একটি হোলের সৃষ্টি হবে। অর্থাৎ আমরা যতগুলো ত্রিযোজী পরমাণু মেশাতে থাকবো ততগুলো হোলের সৃষ্টি হবে। আর এই হোল পজিটিভ চার্জ বহন করে বলে উৎপাদিত বা গঠিত নতুন সেমিকন্ডাক্টরকে আমরা পি টাইপ বা পজিটিভ সেমিকন্ডাক্টর বলবো। অর্থাৎ আমাদেরকে এইটা মনে রাখতে হবে, হোল সর্বদা পজিটিভ চার্জ বিশিষ্ট হবে। অধিক পরিমাণ ডোপিং করার ফলে অধিক হোল উৎপন্ন হবে। এই জন্য পি টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে হোল এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ পি টাইপ সেমিকন্ডাক্টরের হোল যেহেতু পজিটিভ চার্জ বিশিষ্ট তাই এটিকে আমরা মেজরিটি চার্জ ক্যারিয়ার বলবো। অর্থাৎ এই চার্জ ক্যারিয়ারের সংখ্যা বেশি, এবং মাইনরিটি চার্জ ক্যারিয়ার বলতে আমরা ইলেকট্রনকে বোঝাবো, কারণ ইলেকট্রন নেগেটিভ চার্জ বিশিষ্ট তাই এর সংখ্যা কম। ত্রিযোজী পরমাণুকে গ্রাহিতা পরমাণুও বলা হয়, কারণ রিকম্বিনেশনের সময় একটি হোল এক একটি করে ইলেকট্রন গ্রহণ করে। এখন এই রিকম্বিনেশন জিনিসটা কি সেটা আমরা পিএন জাংশন ডায়োড পড়লেই বুঝতে পারবো, এটা পরের অধ্যায়ে আমরা জানতে পারবো এর কাজটা। এরূপ অ্যাকসেপ্টর অ্যাটম হলো অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম। অর্থাৎ অ্যালুমিনিয়াম, বোরন, গ্যালিয়াম হচ্ছে আমাদের ত্রিযোজী মৌল।
এখানে দেখতে পাচ্ছেন নিচে আমাদেরকে চিত্র দিয়ে সম্পূর্ণ বিষয়টি দেখানো হয়েছে। এখন আমরা জানবো এন টাইপ সেমিকন্ডাক্টরের গঠন। যখন একটি পিওর সিলিকন ক্রিস্টালে একটি পঞ্চযোজী পরমাণু ভেজাল হিসেবে প্রবেশ করানো হয় বা মেশানো হয়, তখন পঞ্চযোজী পরমাণুর 4টি ইলেকট্রন সিলিকন পরমাণুর ভ্যালেন্স ইলেকট্রনের সঙ্গে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে কোভ্যালেন্ট বন্ড সৃষ্টি করে এবং তার ভ্যালেন্স ব্যান্ডে 8টি ইলেকট্রন দ্বারা পূর্ণ করে। অর্থাৎ আমরা জানি সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে, তার অষ্টক পূর্ণ করার জন্য আরো 4টি ইলেকট্রনের প্রয়োজন। পঞ্চযোজী পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে যেহেতু 5টি ইলেকট্রন রয়েছে, সিলিকন তার থেকে 4টি ইলেকট্রন গ্রহণ করবে, কিন্তু এখানে তো আরো একটি ইলেকট্রন রয়ে গিয়েছে, এর কি হবে এটাই আমরা দেখব। ফলে পঞ্চযোজী পরমাণুর একটি অতিরিক্ত ইলেকট্রন মুক্ত হয়ে যায়, তখন মুক্ত ইলেকট্রনটি কন্ডাকশন ব্যান্ড অরবিটে চলে যায়। অর্থাৎ পঞ্চযোজী পরমাণু থেকে যে ইলেকট্রন ছিটকে পড়েছিল সেই ইলেকট্রনটি কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এভাবে ডোপিং এর পরিমাণ বৃদ্ধি করে কন্ডাকশন ব্যান্ডের ইলেকট্রন বৃদ্ধি করা যায়। আমরা জানি সিলিকনের সর্বশেষ শক্তি স্তরে 4টি ইলেকট্রন রয়েছে, তার অষ্টক পূর্ণ করার জন্য আরো 4টি ইলেকট্রন প্রয়োজন। সিলিকন পঞ্চযোজী পরমাণু থেকে 4টি ইলেকট্রন নিয়ে নিবে, ফলে পঞ্চযোজী পরমাণুর আরো একটি ইলেকট্রন থেকে যায়, সেই ইলেকট্রনটি আমাদের মূলত কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। এইভাবে যত বেশি পরিমাণ ডোপিং করা হবে তত বেশি পরিমাণ ইলেকট্রন বৃদ্ধি পেতে থাকবে, ফলে মেজরিটি চার্জ ক্যারিয়ার হয়ে যায় ইলেকট্রন। অন্যদিকে থার্মাল এনার্জির অধীনে উৎপাদিত হোলের পরিমাণ হয়ে যায় নগণ্য। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জ বহন করে, এই জন্য এরূপ গঠিত এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টরকে আমরা এন টাইপ সেমিকন্ডাক্টর বলবো। পঞ্চযোজী পরমাণুকে দাতা পরমাণু বলা হয়, কারণ এরা কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন উৎপন্ন করে থাকে। যেহেতু পঞ্চযোজী পরমাণুর একটি ইলেকট্রন বাড়তি থাকে, সেটা আমাদের মূলত কন্ডাকশন ব্যান্ডে চলে যাবে। ডোনার অ্যাটমগুলো হচ্ছে আর্সেনিক, অ্যান্টিমনি, ফসফরাস, অর্থাৎ এগুলো হচ্ছে আমাদের পঞ্চযোজী মৌল। এখানে নিচে দেখতে পাচ্ছেন এন টাইপ সেমিকন্ডাক্টরের চিত্র দিয়ে দেওয়া হয়েছে। আশা করি আজকের এই ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এন টাইপ এবং পি টাইপ সেমিকন্ডাক্টর কিন্তু আমাদের পিএন জাংশন ডায়োডেও কাজে লাগবে, তাই এগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ। যদি বিষয়গুলো ভালোভাবে বুঝতে না পারেন তাহলে কয়েকবার রিপিট করে ভিডিওটি দেখতে পারেন। আর যদি কোনো প্রকার সমস্যা থাকে তাহলে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি ইনশাল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং মেকানিক্যাল স্টাডিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।